5 নম্বরে যে কথা বলবো সেটা হচ্ছে খাবার শেষে আঙ্গুল ও প্লেট চেটে খাওয়া। খাবার শেষে আঙ্গুল ও প্লেট চেটে খাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আকালা আহাদাকুম ফালা ইয়ামসাহ, যে যখন তোমাদের কেউ খাবার খায়, খাবার গ্রহণ করে, তখন সে যেন তার আঙ্গুল চেটে খাওয়ার আগে না ধোয়। তাহলে আঙ্গুলটা আগে কি করতে হবে? চেটে খেতে হবে। খাওয়ার পরে, খাওয়া যখন শেষ হয়ে গেল, আঙ্গুলটা আগে কি করতে হবে? চেটে খেতে হবে। আর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্লেটে খাচ্ছি আমরা, যে পাত্রে খাচ্ছি, ওই পাত্রটাও চেটে খেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন খাবারে বরকত আছে, বারাকাত কোন খাবারে আছে, এটা আমরা কেউ জানি না। সুতরাং আমাদের কি করতে হবে? যখনই খাবার খাওয়া শেষ হয়ে যাবে, চেটে চেটে সবগুলো আমরা খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এটা মাথায় রাখবেন যে আমরা যখন শাদি বাড়িতে যাই, বিশেষ করে শাদি বাড়িতে যাওয়ার পরে ওই যে হঠাৎ করে অনেক তেল ঢেলে দেয়, মাংসের সাথে অনেক তেল ঢেলে দেয়, তাই না? এরকম অনেক তেল আছে, ওইটা খাইলে পরে আপনার কি হবে? সমস্যা হতে পারে। তখন আপনি ওটা খাবেন না, বুঝছেন কিনা বিষয়টা? আবার চেটে খেতে বলেছি বলে আপনি ওই তেল ঝোল সব খাবেন তা না, কিন্তু যেটাতে আপনার ক্ষতি হবে, ইসলাম সেখানে সুবিধা দিয়েছেন কিনা? দিয়েছেন। জি, ওটা ক্ষতি হচ্ছে, ওটা খাওয়া যাবে না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় যে এমন খাবার আমরা গ্রহণ করব না যেই খাবারে অনেক তেল, এইরকম খাবার আমরা গ্রহণ করব না। অল্প করে নিয়ে আমরা থালাটা যেন চেটে পুছে খেতে পারি এবং সাথে সাথে আঙ্গুলগুলো চেটে চেটে খেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আঙ্গুলগুলো চেটে চেটে যদি কেউ খায়, আঙ্গুলগুলো চেটে চেটে যদি কেউ খায়, তার কয়েকটি দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার ভিতরে একটি হচ্ছে, আঙ্গুল যে চেটে খাচ্ছে, এই আঙ্গুলের মাথা থেকে এক প্রকার পদার্থ বের হয়। এক প্রকারের কি হয়? পদার্থ বের হয়। যারা আপনারা আত্মাহরিক পড়েছেন, আত্মাহরিকে এইগুলো আসছে, আমি আত্মাহরিক পত্রিকা দেখলাম যে এই যে মাথা থেকে এক প্রকার পদার্থ বের হয়, এই পদার্থ এমন একটা পদার্থ মানব জাতির জন্য এত উপকার যে যখন আমরা চেটে চেটে খাচ্ছি, পেটের ভিতরে যখন এটা যাচ্ছে, পেটের যে বদহজমগুলো আছে সবগুলি ভালো করে দেয় এই পদার্থটা। সুবহানাল্লাহ। পেটের যত পীড়া, যে অসুখগুলো হয়, এই অসুখগুলো, হজম শক্তি, এগুলো সব রোধ করে এই আঙ্গুলের মাথা থেকে যে পদার্থটা বের হয়, এই পদার্থটা। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আঙ্গুলের মাথায়, আচ্ছা এই বিষয়টা আরো পরে বলছি, বিস্তারিত একটু বলবো। এই আঙ্গুল যে চেটে চেটে খাচ্ছে, যে পদার্থটা বের হচ্ছে, এই বিষয়টা আরো বিস্তারিতভাবে বলতে গিয়ে আত্মাহরিক পত্রিকা বলছে যে এই আঙ্গুলের মাথা থেকে যে পদার্থ বের হয়, এটা এমন একটি পদার্থ, পেটের সমস্যাগুলো তো দূর হয়। দেখবেন আপনি এই পদার্থটা যদি আপনি এই আঙ্গুল দিয়ে যদি কোনো খাবারে যদি আপনি হাত দেন, যদি আপনি কোনো খাবারে কি করেন? হাত দেন, তাহলে ওই খাবারটা কিছুক্ষণ পরেই নষ্ট হয়ে যায়, হয় না ভাই? হাত দিলে কি হয়? নষ্ট হয়। কারণ এই আঙ্গুলের মাথায় আমাদের একটা পদার্থ থাকে, এমন একটা পদার্থ যা ওই পদার্থের কারণেই ওই খাবারটা কি হয়? নষ্ট হয়। আর ওই পদার্থের কারণেই আমাদের পেটের যত পীড়া, সেগুলো সব ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি করবো? আঙ্গুলগুলি চেটে চেটে খাবো ইনশাআল্লাহ। এই যে হজম শক্তি বৃদ্ধি পায় এইগুলো খেলে, এভাবে করে খেলে।